হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে চরম ভোগান্তিতে পড়েন বিদেশগামীরা। ভোগান্তিতে পড়তে হয় দেশে অবতরণ করা বিমান যাত্রীদেরও। ঢাকায় ৩ ঘন্টা বিমান চলাচল বন্ধ থাকায় ফ্লাইটগুলো অবতরণ করে চট্টগ্রাম ও সিলেটে। সেখানে দেখা দেয় যাত্রার অনিশ্চয়তা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে বিপর্যস্ত পণ্য আমদানি, সাথে যুক্ত হয়েছে বিদেশগামীদের দুর্ভোগ। দেশের প্রধান এই বিমানবন্দরে সবচেয়ে বেশি যাত্রী বিদেশ যাওয়া আসা এবং দেশের অন্যান্য রুটে যাতায়াত করেন। প্রতিদিন গড়ে প্রায় ৮ থেকে ১০ হাজার মানুষ বিদেশ যাত্রায় এই আন্তর্জাতিক বিমানবন্দরটি ব্যবহার করেন। দুপুরে অগ্নিকাণ্ডের পরপরই স্থগিত করা হয় সব ফ্লাইট, ফলে সৃষ্টি হয় শিডিউল বিপর্যয়। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন বিদেশগামীরা। দিনের ৩টা বাজে আইলাম, এর দেল আগুন, এরপর ঢুকাইলো, ঢুকানোর পরে এরপর তো কোনো ফ্লাইটের কোনো সিদ্ধান্ত টাইম দিতেছে না। অফিসে গেছিলাম, আগুন লেগে গেছে গা, না ঢুকি পরে আমার টিকিটও পাঠাবো, হাসপাতাল পাঠাবো। কার্গো ভিলেজে আগুনের ঘটনায় বাতিল করা হয় কুয়েতগামী একটি ফ্লাইট। অনিশ্চয়তায় পড়ে আরও অনেকগুলো ফ্লাইটের যাত্রীরা। ৫টার সময় এখানে এসে পৌঁছেছে ৭টা বাজে। এইটুকু রাস্তা আসতে আমাদের ২.৫ থেকে ৩ ঘন্টা সময় লাগছে। এখন বোর্ডিং পাস তো দূরে থাক, ভিতরে ঢুকতে পারে না, ওইখানে সিরিয়ালে দাঁড়া আছে। হ্যাঁ, এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করা হয়েছে, এখনো কিছু বলতে পারতেছে না। ঢাকা বিমানবন্দর বন্ধ ঘোষণার পর দীর্ঘ ৬ ঘন্টায় চট্টগ্রাম শাহ আমানতে একে একে নামতে থাকে বিভিন্ন গন্তব্যের ফ্লাইট। সন্ধ্যা পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলে ৮টি ফ্লাইট নামে এই বিমানবন্দরে। এইসব ফ্লাইটের যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন রুটের যাত্রীরা। কেননা ঢাকামুখী বিভিন্ন ফ্লাইটের জরুরি অবতরণের কারণে চট্টগ্রাম থেকে অন্যান্য বহির্গামী ফ্লাইটের শিডিউলে জট লেগে যায়। এতে শত শত যাত্রী অনিশ্চয়তার মধ্যে পড়ে। ৭:৩০ বাজে, এখনো ডিক্লেয়ার কিছু আসা যায় না। এখানে আমরা এখন এখানে বসে রয়েছে। অনেক আগে অনেকে চলে আসে, বা সাথে বাচ্চা কাচ্চা ছোট পোলাপাইনা থাকে, ওদের আসলে বেশি সমস্যা হয়। আর মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসে, তেমন একটা খাওয়ারও ব্যবস্থা থাকে না। এদিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনায় ইউএস বাংলা এয়ারলাইন্সের ২টি বিমান জরুরি অবতরণ করে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।